ভাবুন তো, বিশাল সমুদ্রের মাঝে আপনি আটকে পড়েছেন। চারপাশে শুধু পানি, আর সেই পানির নিচে ঘুরে বেড়াচ্ছে একটি বিশাল হাঙর। পালানোর কোনো জায়গা নেই, সাহায্য করার মতোও কেউ নেই। আজকের গল্প এমনই এক সার্ভাইভালের। চলুন শুরু করা যাক আজকের গল্প, রিফ স্টক। গল্পের শুরুতেই আমরা চারজন মেয়েকে সমুদ্রের পানিতে সাঁতার কাটতে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেখি। সাঁতার শেষে তারা বাড়ির পথে রওনা হয়। এ সময় ক্যাথের স্বামী গ্রেগ সেখানে এসে ক্যাথকে সঙ্গে নিয়ে চলে যায়। অন্যদিকে নিকো বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎ সে কিছুটা দূরে দেখতে পায় গ্রেগ ক্যাথকে প্রচন্ড বোকাঝোকা করছে। এরপর গ্রেগ ক্যাথকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানে বলে রাখা দরকার, ক্যাথ হলো নিকের বড় বোন। বাড়িতে ফিরে নিক তার ছোট বোন অ্যানিকে দেখতে পায়। ঠিক তখনই ক্যাথের কাছ থেকে তার ফোনে একটি মেসেজ আসে, প্লিজ কাম। এর বেশি কিছু ক্যাথ লেখেনি, কিন্তু এই ছোট মেসেজটাই নিককে বুঝিয়ে দেয় ব্যাপারটা গুরুতর। সে অ্যানিকে বিদায় জানিয়ে দ্রুত ক্যাথের বাড়ির দিকে বেরিয়ে যায়। সেখানে গিয়ে নিক ক্যাথের স্বামী গ্রেগকে চুপচাপ বসে থাকতে দেখে। নিক বারবার জিজ্ঞেস করলেও গ্রেগ কোনো উত্তর দেয় না, শুধু বলে সে আমাকে এটা করতে বাধ্য করেছে। নিক এরপর পুরো বাড়িতেই ক্যাথকে খুঁজতে থাকে। শেষ পর্যন্ত বাথটবে সে দেখতে পায় তার বোন ক্যাথের নিথর দেহ। নিজের চোখের সামনে বোনের এমন পরিণতি দেখে নিক পুরোপুরি ভেঙে পড়ে। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে, ক্যাথকে কতটা কষ্ট সহ্য করে মরতে হয়েছে। এরপর দৃশ্য বদলে যায়। সেই ঘটনার প্রায় 9 মাস পর আমরা নিককে মোটর বাইকে করে সমুদ্রের পাশে থাকা একটি রিসোর্টে আসতে দেখি। সেখানে তার পুরনো দুই বন্ধু লিসা ও জডির সঙ্গে দেখা হয়। কিছুক্ষণ পর অ্যানিও সেখানে আসে। 9 মাস পর চারজন আবার একসঙ্গে হয়ে নিজেদের জীবনের নানা বিষয় নিয়ে কথা বলতে থাকে। এক পর্যায়ে নিকের চোখে পড়ে তাদের পুরনো একটি ছবির দিকে। ঠিক 9 মাস আগে তোলা এই ছবিটা তাকে আবার ক্যাথের কথা মনে করিয়ে দেয়। সমুদ্রের এই রিসোর্টে আসা, সাঁতার কাটা আর নৌকা চালানো, এই সবই ছিল ক্যাথের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন আর কখনো পূরণ হয়নি। পুরনো স্মৃতিগুলো আবারও নিককে কষ্ট দিতে শুরু করে। তাই সে কিছুটা একা সময় কাটাতে নিজের রুমে চলে যায়। 9 মাস পেরিয়ে গেলেও ক্যাথের স্মৃতি যে তাকে ছেড়ে যায়নি তা স্পষ্ট। এরপর একদিন চারজন সমুদ্রের তীরে যায়। সেখানে 4টি নৌকা নিয়ে তারা সমুদ্র বেরিয়ে পড়ে। কিন্তু তারা তখনও জানতো না এই আনন্দের সমুদ্র যাত্রায় খুব শীঘ্রই তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হতে যাচ্ছে। সমুদ্রের বেশ কিছুটা দূরে আসার পর নিক দেখতে পায় অ্যানি চুপচাপ নৌকা চালিয়ে যাচ্ছে। নিক তার কাছে গিয়ে বলে, তুমি কি ঠিক আছো? দেখো, আমাকে ভুল বুঝো না, চলো আমি তোমাকে সাহায্য করি। কিন্তু অ্যানি কিছুটা রাগ ও অভিমান দেখিয়ে তার সাহায্য নিতে চায় না। এরপর চারজন একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে সমুদ্রের পানিতে নেমে পড়ে। নিক, লিসা আর জডি সামনে এগিয়ে যায়। অন্যদিকে অ্যানি তাদের থেকে উল্টো দিকে যেতে থাকে। লিসা আর জডি পানির আরো গভীরে চলে গেলেও নিক সেখানে থেমে যায়। গভীর পানি দেখেই তার পুরনো ভয়ঙ্কর স্মৃতিগুলো মনে পড়তে থাকে। তবুও নিজেকে শান্ত করে সে পানির নিচে ডুব দেয়। কিন্তু স্মৃতিগুলো আবার চোখের সামনে ভেসে উঠতেই নিক আর গভীরে যেতে পারে না। কিছুক্ষণ পর সবাই আবার নৌকার কাছে ফিরে আসে। অ্যানি তখন দূরবীন দিয়ে দূরের একটি দ্বীপে কয়েকটি শিশুকে খেলতে দেখছিল। হঠাৎ দূরবীনটা অন্যদিকে ঘোরাতেই সে দেখতে পায় এক জায়গায় অনেকগুলো পাখি একসঙ্গে উঠছে। অ্যানি পেছনে তাকাতেই পানির ওপর দিয়ে একটি হাঙ্গরের পাখনা ভেসে ওঠে। এক মুহূর্তের পর সেটি আবার পানির গভীরে অদৃশ্য হয়ে যায়। অ্যানি সঙ্গে সঙ্গে লিসাকে জানায়। দুজনেই বিষয়টা গুরুত্ব দিয়ে নিক আর জডিকে চিৎকার করে বলে, হাঙ্গর আছে, উপরে উঠে আসো। তখন জডিও পানির ওপরে উঠে আসে। তার হাতে ছিল একটি মাছ। নিক আর জডিও হাঙ্গরের কথা শুনে পানির দিকে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। শেষ পর্যন্ত সবাই নৌকার কাছে ফিরে আসে। এরপর তারা সিদ্ধান্ত নেয় দূরের যে দ্বীপে বাচ্চাদের দেখা গিয়েছিল সেখানে যাবে, আর জডি ধরা মাছটাও সেখানে রান্না করে সবাই মিলে খাবে। সবাই আবার নৌকা নিয়ে রওনা দেয়। তবে অ্যানিকে এবারও বেশ চিন্তিত ও ভীত দেখাচ্ছিল। নিক আর জডি অনেকটা সামনে, তাদের পেছনে লিসা, এবং সবার শেষে নিজের নৌকা নিয়ে আসছিল অ্যানি। হঠাৎ অ্যানি আবার তার কাছাকাছি অনেকগুলো পাখিকে একসঙ্গে উড়তে দেখে। আর ঠিক তখনই পানির ওপরে হাঙ্গরের পাখনা দেখতে পায়। ভয়ে অ্যানি লিসাকে ডাকতে শুরু করে, কিন্তু তার কিছু বোঝার আগেই পানির গভীর থেকে হাঙ্গরটা প্রচন্ড গতিতে উঠে এসে অ্যানির নৌকায় আঘাত করে। ধাক্কায় অ্যানি সহ পুরো নৌকাটা উল্টে যায়। লিসা ঘটনাটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে অ্যানির দিকে নৌকা ঘুরিয়ে দেয়, কিন্তু অ্যানির কাছে পৌঁছানোর আগেই হাঙ্গরটা লিসার নৌকাতেও আঘাত করে সেটাকে উল্টে দেয়। অ্যানি তখনও নৌকার উপর উঠতে পারেনি। হাঙ্গরটা সোজা তার দিকে এগিয়ে আসছিল। দূর থেকে নিক আর জডি সবকিছু দেখতে পেয়ে দ্রুত তাদের দিকে এগিয়ে আসে। ঠিক আক্রমণের আগ মুহূর্তে অ্যানি কোনোভাবে উল্টে যাওয়া নৌকার উপর উঠে যেতে সক্ষম হয়। অ্যানি বেঁচে যায়, কিন্তু লিসা তখনও পানিতে। সে অ্যানির নৌকার দিকে এগিয়ে আসতে শুরু করতেই হাঙ্গরটা পানির নিচ থেকে এসে তাকে টেনে নিয়ে যায়। কয়েক মুহূর্ত পর পানির ওপর শুধু রক্ত ভেসে থাকতে দেখা যায়। অ্যানি অসহায়ভাবে চিৎকার করতে থাকে, কিন্তু তখন আর তার কিছুই করার ছিল না। এর মধ্যেই নিক আর জডিও সেখানে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কিছুক্ষণ আগেও যে চারজন পুরনো স্মৃতি ভুলে আনন্দ করতে সমুদ্র এসেছিল, সেই যাত্রা এখন পরিণত হয়েছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। আর নিকের জন্য এই ঘটনাটা আরো বেশি কষ্টের। ক্যাথকে
হারানোর 9 মাস পর সেই পুরনো স্মৃতি থেকে বেরিয়ে আসতে সে সমুদ্রে ফিরে এসেছিল, অথচ সেই সমুদ্রই এবার তার কাছ থেকে লিসাকেও কেড়ে নিল। এবার নিক অ্যানিকে সাহস দেয় এবং উল্টে যাওয়া নৌকাটা আবার সোজা করে। অন্যদিকে জডি দূরের দ্বীপে কয়েকজন বাচ্চাকে দেখতে পায়, তারা যে বিপদের মধ্যে আছে সেটা তারা কেউই জানে না। তাই জডি দ্রুত তাদের সতর্ক করতে দ্বীপের দিকে এগিয়ে যায়, কিন্তু তার পেছনেই দেখা যায় সেই ভয়ঙ্কর হাঙর। হাঙরটা জডির কাছে চলে এলেও তাকে আক্রমণ না করে সরাসরি বাচ্চাদের দিকে এগিয়ে যায়। জডি চিৎকার করে তাদের সতর্ক করতে থাকে। এদিকে বাচ্চাদের মাও সেখানে চলে আসে। ছোট মেয়েটা তখন কাঠের টুকরো দিয়ে বানানো একটি ভেলার ওপর ছিল। সে পানিতে হাঙরটাকে দেখতে পেয়ে চিৎকার করে মাকে জানায়। অন্যদিকে ছোট ছেলেটা তখন সাঁতার কেটে তীরের দিকে আসছিল। তার মা হাঙরটাকে দেখতে পেয়ে তাকে দ্রুত পানি থেকে উঠে আসতে বলে। ছেলেটা কোনোভাবে নিরাপদে তীরে উঠে আসে, কিন্তু ছোট মেয়েটা তখনও ভেলার ওপর আটকা ছিল। তার মা তীর থেকে চিৎকার করে বলে সেখানেই থাকো, পানিতে নামবে না। মেয়েটা মায়ের কথা মেনে সেখানেই থাকে, কিন্তু হঠাৎ হাঙরটা প্রচন্ড আঘাত করে ভেলাটা ভেঙে দেয়। মেয়েটা পানিতে পড়ে যায় এবং প্রাণপণে তীরের দিকে সাঁতার কাটতে শুরু করে। হাঙরটাও এবার তার পিছু নেয়। ঠিক যখন হাঙরটা মেয়ের ওপর আক্রমণ করতে যাচ্ছে, জডি সেখানে পৌঁছে যায়। জডি কোনোভাবে মেয়েটাকে হাঙরের মুখ থেকে বাঁচিয়ে নিজের নৌকায় তুলে নেয়। এরপর তাকে নিয়ে দ্রুত তীরে ফিরে আসে। তবে ততক্ষণে হাঙরের কামড়ে মেয়েটার উরুতে গভীর ক্ষত হয়ে গেছে। কিছুক্ষণ পর নিক আর অ্যানিও সেখানে পৌঁছে যায়। বাচ্চাদের মা সবাইকে নিয়ে নিরাপদ জায়গায় চলে আসে এবং মেয়েটার ক্ষত সারানোর চেষ্টা করতে থাকে। এরপর মহিলা জানায় তারা প্রায় 2 দিন আগে এখানে মাছ ধরতে এসেছিল। তারা মূলত জেলে, আর তার স্বামীও অনেক দিনের জন্য সমুদ্রে মাছ ধরতে গেছে। এই এলাকায় তেমন মানুষজন বা ইন্টারনেটের ব্যবস্থা নেই, তবে পাশের দ্বীপে প্রয়োজনীয় কিছু ব্যবস্থা আছে। অ্যানি তখন জিজ্ঞেস করে এখানে কি কোনো নৌকা আছে? মহিলা জানায় একটি মোটর বোট আছে। তারা নৌকাটার কাছে গিয়ে দেখে সেটি খুব বড় নয়। তিনজনে যাওয়া সম্ভব হলেও হাঙরের আক্রমণ থেকে এটিতে নিরাপদ থাকা কঠিন, তাই নিক যেতে রাজি হয় না। কিন্তু অ্যানি জানায় এটা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। সে বুদ্ধি দেয় তাদের আগের হাত দিয়ে চালানো ছোট নৌকাগুলো মোটর বোর্ডের দুই পাশে জুড়ে দিলে নৌকাটা কিছুটা ভারসাম্য পাবে। নিকের সন্দেহ থাকলেও শেষ পর্যন্ত অ্যানির কথায় রাজি হয়ে যায়। এরপর বাচ্চাদের মা তাদের একটি দা ও বর্ষা দেয়, যা হাঙরের বিরুদ্ধে কাজে লাগতে পারে। নিজের মেয়েকে বাঁচানোর জন্য জডিকেও ধন্যবাদ জানায়। সব প্রস্তুতি শেষ হলে নিক, অ্যানি আর জডি ছোট মোটর বোটে করে পরের দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু বেশ কিছুটা যাওয়ার পরই নতুন বিপদ দেখা দেয়। নৌকার ফুটো দিয়ে পানি ঢুকতে শুরু করে। নিক বালতি দিয়ে পানি তুলে ফেলতে থাকে। এর মধ্যেই হঠাৎ মোটরও বন্ধ হয়ে যায়। নিক আর জডি বারবার চেষ্টা করেও সেটি চালু করতে পারে না। শুরু থেকে নিক এই নৌকার ওপর ভরসা করেনি। এবার মোটরও নষ্ট হওয়ায় সে অ্যানিকে দোষ দিতে শুরু করে। অ্যানিও পাল্টা বলে ওঠে আমি তো অন্তত কিছু করার চেষ্টা করেছি, তোমার মতো পালিয়ে যায়নি। দুই বোনের মধ্যে তর্ক শুরু হয়ে গেলেও জডি তাদের থামিয়ে দেয়। সে মনে করিয়ে দেয় এখন ঝগড়া করার সময় নয়, এখান থেকে আগে বাঁচতে হবে। তাই মোটরের বদলে নিক আর জডি প্যাডেল নিয়ে নৌকা চালাতে শুরু করে। এর মাঝেই অ্যানি তার জমে থাকা কষ্টের কথা নিককে বলে। ক্যাথের মৃত্যুর পর তুমি দেশ ছেড়ে চলে গিয়েছিলে, একবারও কি আমাদের কথা ভেবেছিলে? পুলিশ তদন্ত, মায়ের ভেঙে পড়া, সবকিছুই আমাকে একাই সামলাতে হয়েছিল। নিক কিছুক্ষণ চুপ থেকে শুধু বলে আমি পারিনি। এই ছোট্ট কথার মধ্যেই তার সমস্ত অপরাধবোধ যেন প্রকাশ পেয়ে যায়। ঠিক তখনই তারা আবার পানির ওপর অনেকগুলো পাখিকে একসঙ্গে উঠতে দেখে। হাঙরটা আবার কাছাকাছি। তারা দ্রুত প্যাডেল চালাতে শুরু করে, কিন্তু পরের মুহূর্তেই হাঙরটা প্রচন্ড শক্তিতে নৌকায় আঘাত করে। ধাক্কায় অ্যানি পানিতে পড়ে যায়। সে কিছুক্ষণের জন্য শ্বাস নিতে না পারলেও নিক এক মুহূর্ত দেরি না করে পানিতে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করে নৌকায় তুলে আনে। অ্যানি বেঁচে যাওয়ার পর নিক বলে আমি তোমাদের সঙ্গে না থাকার জন্য সত্যিই দুঃখিত, আমাকে ক্ষমা করে দিও। এরপর সে অ্যানিকে জড়িয়ে ধরে। দুই বোনের মধ্যে এতদিনে জমে থাকা কষ্ট যেন সেই মুহূর্তেই কিছুটা হলেও কমে যায়। কিন্তু জডি তখনও তাদের বাস্তবতা মনে করিয়ে দেয়। সে বলে আমাদের প্যাডেল করতে হবে, এখান থেকে যেতে হবে। কিন্তু এবার নিকের মনোভাব বদলে গেছে। সে জানায় আমরা এবার হাঙরটাকে শেষ না করে এখান থেকে যাব না, কারণ নিক বুঝতে পেরেছে হাঙরটা তাদের পিছু নিয়েছে। প্রথমে জডি এই পরিকল্পনায় রাজি হতে চায় না, কিন্তু শেষ পর্যন্ত সেও রাজি হয়ে যায়। তারা জডি ধরে মাছটাকে দড়ি নিয়ে নৌকার সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। কিছুক্ষণ পর মাছটা পানির নিচে টানতে শুরু করে, আর মাছের সঙ্গে নৌকা বাঁধা থাকায় তাদের নৌকাটা দ্রুত সেই দিকেই এগোতে থাকে। তারা এভাবেই হাঙরটাকে নিজেদের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। শেষ মুহূর্তে জডি দড়িটা কেটে দেয়। মাছ সহ অন্য নৌকাটা পানির গভীরে তলিয়ে যায়। কিছুক্ষণের জন্য সবাই মনে করে তারা হয়তো সফল হয়েছে, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ হাঙরটা আবার তাদের নৌকায় আঘাত করে। এবার জডি নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যায়। হাঙরটা সঙ্গে সঙ্গে তার দিকে এগিয়ে আসে। জডি দ্রুত নৌকায় ওঠার চেষ্টা করে এবং শেষ মুহূর্তে কোনোভাবে উঠে যেতে সক্ষম হয়, কিন্তু হাঙর থামে না। সে একের পর এক নৌকায় আঘাত করতে থাকে। এর মধ্যে নৌকার ভেতরেও পানি বাড়তে শুরু করে। পরিস্থিতি আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর হাঙরটা আবার আক্রমণ করতে এগিয়ে এলে নিক নৌকায় থাকা একটি জাল তার উপর ছুড়ে দেয়, কিন্তু সেই আক্রমণের ধাক্কায় অ্যানিও নৌকা থেকে পানিতে পড়ে যায় এবং জালের মধ্যে আটকে যায়। অ্যানিকে জালের মধ্যে
আটকে থাকতে দেখে নিক এক মুহূর্ত দেরি করে না, সে হাতে বড় একটি দা নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে। তারপর হাঙরটির ওপর একের পর এক আঘাত করতে থাকে। শেষ পর্যন্ত নিকের আক্রমণে হাঙরটি রক্তাক্ত হয়ে পানির মধ্যেই নিথর হয়ে যায়। অবশেষে হাঙরটি মারা যায়, কিন্তু অ্যানি তখনও জালের মধ্যে আটকে ছিল। শ্বাস নিতে না পেরে সে অজ্ঞান হয়ে পড়ে। নিক দ্রুত জালের ভেতর থেকে অ্যানিকে বের করে আনে এবং তাকে নিরাপদে তুলে নেয়। অবশেষে তিনজনই এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে বেঁচে যায়। নিজেদের সর্বশক্তি দিয়ে লড়াই করে তারা শেষ পর্যন্ত হাঙরটাকে পরাজিত করেছে। এরপর দৃশ্য বদলে যায়। আমরা নিক, অ্যানি আর জডিকে সমুদ্রের তীরে হাঁটতে দেখি। ঠিক তখনই তাদের কাছে একটি ফোন আসে। ফোনটি করেছিল সেই ছোট্ট মেয়েটি যাকে জডি হাঙরের আক্রমণ থেকে বাঁচিয়েছিল। ফোনে কথা বলার সময় তার আহত পায়ের অবস্থাও দেখা যায়। এরপর আমরা দেখি নিক, অ্যানি আর জডি সমুদ্রের ধারে পাথরের মাঝে ক্যাথ আর লিসার ছবিটি রেখে তার সামনে ফুল দেয়। তাদের স্মৃতির উদ্দেশ্যে শেষবারের মতো শ্রদ্ধা জানায় তারা। আর তখন শুধু শোনা যায়, ক্যাথ আর লিসা, তোমরা সবসময় আমাদের হৃদয়ে গেঁথে থাকবে, তোমাদের স্মৃতি আমরা কখনো ভুলবো না। এভাবে শেষ হয় দ্য রিফ স্টকড এর গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে জানিয়ে দিন। আর এমন আরো মুভি এক্সপ্লেইন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে। আজকের মতো এখানেই বিদায়।